আজকে আমাদের উপস্থাপনা মহাশ্বেতা দেবীর লেখা গল্প দ্রৌপদী, যাতে থাকছি আমি অর্থাৎ তুষার, পায়েল, শুভদীপ ও পার্থিব। সেনানায়কের চরিত্রে পার্থিব, দ্রৌপদীর ভূমিকায় পায়েল, শান্ত্রীর চরিত্রে শুভদীপ এবং কথকের চরিত্রে আমি অর্থাৎ তুষার। এবার বেশি কথা না বলে সরাসরি গল্পের দিকেই যাওয়া যাক। সন্ধ্যা 6:57 দ্রৌপদী মেছেন অ্যাপ্রিহেন্ডেড হয়। ওকে নিয়ে ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে লাগে 1 ঘন্টা। ঠিক 1 ঘন্টা জেরা চলে। কেউ তার গায়ে হাত দেয় না এবং তাকে ক্যাম্বিসের টুলে বসতে দেওয়া হয়। 8:57 সেনানায়কের ডিনার টাইম হয়। ওকে বানিয়ে নিয়ে এসো, ডু দি নিডফুল বলে তিনি অন্তর্ধান করেন। তারপর এক নিযুত চাঁদ কেটে যায়, এক নিযুত চন্দ্রাবৎসর। লক্ষ আলোক বর্ষ পরে দ্রৌপদী চোখ খুলে, কি বিস্ময়! আকাশ ও চাঁদকেই দেখে। প্রমেয়র মস্তিষ্ক থেকে রক্তাভ আলফিনের মাথা সরে সরে যায়। নড়তে গিয়ে ও বোঝে এখনো ওর 2 হাত দুটো খুঁটোয় এবং পা দুটো খুঁটোয় বাঁধা। পাছা ও কোমরের নিচে চটচটে কি যেন, ওরই রক্ত। শুধু মুখের ভেতর কাপড় নেই। ভীষণ তৃষ্ণা, পাছে জল বলে ওঠে সেই ভয়ে ও দাঁতে নিচের ঠোঁট চেপে ধরে। বুঝতে পারে যোনির দ্বারে রক্তস্রাব। কতজন ওকে বানিয়ে নিতে এসেছিল? ওকে লজ্জা দিয়ে চোখের কোল থেকে জল গড়ায়। ঘোলাটে চাঁদের আলোয় বিবর্ণ চোখ নিচের দিকে নামতে নিজের স্তন দুটি চোখে পড়ে এবং ও বোঝে, হ্যাঁ, ওকে ঠিক মতোই বানানো হয়েছে। এবার ওকে সেনানায়কের অবশ্যই পছন্দ হবে। স্তন দুটি কামড়ে ক্ষত বিক্ষত, বৃন্ত ছিন্ন ভিন্ন। কতজন? 4, 5, 6, 7। তারপর দ্রৌপদীর হুঁশ ছিল না। পাশে চোখ ফিরিয়েও সাদা কি যেন একটা দেখে। ওরই কাপড়, আর কিছু দেখে না। সহসা দৈব কৃপা আশা করেও। সম্ভবত ওকে ফেলে গেছে ওরা, শেয়াল ছিঁড়ে খাবে বলে। কিন্তু ওর কানে আসে পায়ের ঘষ্টানি, ঘাড় ঘোরায়। ও বেয়োনেটে ভর দিয়ে দাঁড়ানো শান্ত্রী ওকে দেখে ও হাসে। চোখ বোঝে দ্রৌপদী। অপেক্ষা করতে হয় না বেশিক্ষণ। আবার বানিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। চলতে থাকে। চাঁদ কিছু জ্যোৎস্না বমি করে ঘুমোতে যায়। থাকে শুধু অন্ধকার। একটি বাধ্য হয়ে পা ফাঁক করে চিতিয়ে থাকা নিশ্চল দেহ, তার উপরে সক্রিয় মাংসের পিষ্ঠন, ওঠে ও নামে, ওঠে ও নামে। তারপর সকাল হয়। তারপর দ্রৌপদী মেছেনকে তাঁপুতে আনা হয় ও খড়ের উপরে ফেলা হয়। গায়ের উপরে কাপড়টা ফেলে দেয়া হয়। তারপর ব্রেকফাস্ট, কাগজ পাঠ, রেডিও মেসেজে দ্রৌপদী মেছেন অ্যাপ্রিহেন্ডেড খবর পাঠানো ইত্যাদি হয়ে গেলে দ্রৌপদী মেঝেনকে নিয়ে আসার হুকুম হয়। কিন্তু এখন হঠাৎ গন্ডগোল শুরু হলো। চল
বলতেই উঠে বসে দ্রৌপদী ও জিজ্ঞাসা করে, কোথাকে যেতে বলছিস? বড় সাহেবের তাঁবুতে। তাবু কোথাকে? হুই। চল, যেছি আমি। দ্রৌপদী লাল চোখ ঘোর করে অদূরে তাঁবু দেখে। শান্তি জলের ঘটি এগিয়ে দেয়। দ্রৌপদী উঠে দাঁড়ায়, জলের ঘটি মাটিতে ঢালে উপুর করে, কাপড়টি দাঁতে ধরে টেনে টেনে ছেড়ে। শান্তি এবং বিধ আচরণ দেখে বাউরা হো গেয়া বলে ছুটে হুকুম আনতে যায়। সে নিয়ে যেতে পারে কয়েদিকে, কিন্তু কয়েদি দুর্বুদ্ধ আচরণ করলে কি করবে তা সে জানে না, তাই ওপরওলাতে শুধোতে যায়। জেলে পাগলা ঘন্টি পড়লে যেমন হয়, ছোটাছুটি লেগে যায় এবং সেনানায়ক বিস্মিত হয়ে বেরিয়ে এসে দেখেন সূর্যের প্রখর আলোয় উলঙ্গ দ্রৌপদী সোজা মাথায় হেঁটে তার তাঁবুর দিকে আসছে। সন্ত্রস্ত শান্তিরা তার কিছু তফাতে। এ কি? বলতে গিয়ে থেমে যায়। দ্রৌপদী তার সামনে এসে দাঁড়ায়, উলঙ্গ, উরু ও জনিক্রেশে চাপ চাপ রক্ত, স্তন দুটি ক্ষতবিক্ষত। এ কি? তিনি ধমকাতে যান। দ্রৌপদী আরো কাছে আসে, কোমরে হাত রেখে দাঁড়ায়, হাসে ও বলে, তোর সাধনের মানুষ দ্রৌপদী মেঝেন বানিয়ে আনতে বলেছিলি, তা কেমন বানিয়েছে দেখবি না? কাপড় কই ওর? কাপড়? দ্রৌপদীর কালো শরীর আরো কাছে আসে। দ্রৌপদী দুর্বুদ্ধ, সেনানায়কের কাছে একেবারে দুর্বুদ্ধ এবং অদম্য হাসিতে কাঁপে। হাসতে গিয়ে ওর বিক্ষত ঠোঁট থেকে রক্ত ঝরে এবং সে রক্ত হাটের চেটোতে মুছে ফেলে দ্রৌপদী কুলকুলি দেবার মতো ভীষণ আকাশ চেরা তীক্ষ্ণ গলায় বলে, কাপড়? কি হবে কাপড়? ল্যাংটা করতে পারিস, কাপড় পরাবি কেমন করে? মরদ! চারিদিকে চেয়ে দ্রৌপদীর রক্ত মাখা থুতু ফেলতে সেনানায়কের সাদা বুক শার্টটি বেছে নেয় এবং সেখানে থুতু ফেলে বলে, হেতা কেউ পুরুষ নাই যে লাজ করব, কাপড় মোড়ে পড়াতে দিব না। আর কি করবি? লে এনকাউন্টার করবি? কর, লে কর এনকাউন্টার। দ্রৌপদী দুই মর্দিত স্তনে সেনানায়ককে ঠেলতে থাকে এবং এই প্রথম সেনানায়ক নিরস্ত টার্গেটের সামনে দাঁড়াতে ভয় পায়, ভীষণ ভয়। আমাদের এই প্রথম উপস্থাপনায় ভুল ত্রুটি অনেক, তা মার্জনা করবেন, যাতে আমরা পরের বার আরও ভালো কিছু করতে পারি।